হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে বিরিয়ানির রেসিপি। তো আমি কিভাবে বিরিয়ানি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমেই দেখতে পেলে বিরিয়ানিটাকে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর তারপরে ওখানে মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ওর মধ্যে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা জিরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করেও খানিকক্ষণ রেখে দিয়েছি। তো তারপর এখানে কড়াইতে তেল গরম করে বেরেস্তাটা ভেজে নিয়ে আমি মাংসর মশলাটা কষাতে শুরু করে দিয়েছি। তো পেঁয়াজ ভেজে আদা রসুন আর কি যেটা আমি মাংসতে ম্যারিনেট করেছিলাম কিছুটা দিয়েছি, আবার কিছুটা এর মধ্যে কষিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর টমেটো কুচি দিয়ে। তো দেখো বেশ খানিকক্ষণ কষানোর পর কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এর মধ্যে এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। তো কত সুন্দর একটা কালার এসছে, তাই না? তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো তারপরে ভালো মতো মাংসটাকে কষিয়ে বেশ খানিকটা জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এলেই হয়ে যাবে আমাদের চিকেন কষা। তো চলো ফুটিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো। তো তারপর একটা বাটিতে দুধ আর বিরিয়ানি কালারটাকে মিশিয়ে রেখেছি। আর তারপরে একটা বড় গামলার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি, কারণ তোমাদের তো বলেইছিলাম যে আমার মাসিরা সবাই এসছে, তো সেই জন্য একটু বড় গামলাতেই করতে হচ্ছে। আর আমরা 2.5 কেজি চালের বিরিয়ানি বানিয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আরেকটা বাটির মধ্যে 2 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল দিয়ে আর একটুখানি মিঠা আতর দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি, লেয়ারিংয়ের সময় আমাদের দেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো তারপরে এখানে আমরা ভাতটাও করে নিয়েছি আর কি। বিরিয়ানির যে গোটা মশলা থাকে সেই মশলা দিয়ে জল ফুটিয়ে 90% সেদ্ধ করে আমি বিরিয়ানি চালটা ফুটিয়ে ভাতটা করে নিয়েছি। আর এদিকে দেখো চিকেন কষাটাও কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর বিরিয়ানিটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো প্রথমে ঘি তো আগেই মাখিয়ে রেখেছিলাম, তারপরে গামলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভাত আর কি। তারপরে দিয়ে দেবো ওর উপর দিয়ে তোমার একটু স্বাদ মতো লবণ, কারণ একটু নুন না হলে বিরিয়ানিটা বেশ আর কি লাগে, তাই আমি বিরিয়ানি করার সময় একটু নুন দিই। আর এখানে বেরেস্তা আর আলুটা আগেই ভেজে রেখেছিলাম, আর তারপর একটু নুন দিয়ে দিলাম। এবার আমি ওর উপর দিয়ে একটা একটা করে চিকেন দিয়ে পুরো সাজিয়ে নেব। আর তারপরে আরও যা যা উপকরণ আছে সেগুলো সবই দেবো। চলো। তো এরপর ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো সাজিয়ে এক এক করে দিয়ে দিলাম। আর অনেকটা চিকেন কিন্তু রান্না করেছিলাম, তো বললামই অনেক সবাই আছে, তো অনেকটাই আমাদের বিরিয়ানি বানাতে হয়েছে। তো এখানে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আলু আর চিকেনটা। আর তারপরে ওপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ঘরে একটা মশলা আমরা বানিয়ে রেখেছিলাম, বিরিয়ানি মশলা। তোমার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে যেমন ধনে জিরে কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা সাহা জিরে তারপরে আরও গোলমরিচ আর অনেক ধরনের যে বিরিয়ানির গোটা মশলা হয় সেটাই বাড়িতে নিয়ে এসে গরম করে মানে ভেজে রেখেছিলাম, এই হচ্ছে সেই মশলাটা। আর তারপরে ওপর দিয়ে একটু ঘিও দিয়ে দিয়েছি। আর তারপরে এমনি এভারেস্টের যে বিরিয়ানি মশলা সেটাও একটু দিয়েছিলাম। তো তারপরে আবারও আমরা ভাত দিয়ে দিচ্ছি, ভাতের ওপর দিয়ে এবার সেই দুধে যে কেশর কালারটা মিশিয়ে রেখেছিলাম সেইটা ওপর দিয়ে সুন্দর করে দিয়ে আবারও সেমভাবে আর একটা লেয়ারিং করে নিলেই হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ দম দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে আজকে স্পেশাল বিরিয়ানি। তো চলো তোমরা দেখতে থাকো।
তারপরে ওর ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েক ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দেব মিঠা আতর দিয়ে দিল। তো আবারও সেমভাবে একটা লেয়ারিং করবে। চলো। তো তারপরে যে বাটিতে তোমার কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আতর যেটা মিশিয়ে রেখেছিলাম ওর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম। আর তারপরে ওপর দিয়ে আবার কিছুটা ভাত দিয়ে আবারও সেই কালারটা দিয়ে বেশ খানিকটা কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে একটু ঘি দিয়েই দম দিয়ে দিলেই হয়ে যায়। তো 10 থেকে 15 মিনিট আমরা দমে বসিয়ে রাখবো হালকা আছে। তো তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে বিরিয়ানি। তো তারপরে দেখো আমরা কিন্তু বিরিয়ানি খেতেও বসে পড়েছি। এখানে আমার মম্মম আর ভাই খাচ্ছে। তো বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে, আর দেখতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। তো তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বিরিয়ানি বানিয়ে খেও, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাইকে জানাই টাটা।